আমি আজকে নারকেল করেছি। আজকে আমার মা তার আদরের জামাই পিঠা বানা খাওয়াবে বলে দেখেন আমাকে দিয়ে কত কষ্ট করা লিখছি। নারকেল কুটতে কুটতে আমার হাত দুটো বেদনা ধরে গেছে, তাও আমার মা এই নারকেল কুড়াই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু আজকে অতটাও ভালো নাই, কারণ আজকে আমার মা আমার কাম করা লিয়ে লিয়ে একে শেষ করে দিল। তার যাও এক খবি পিঠা আর সে আমাকে দিয়ে দেখেন তামান কাম করা লিখছে। এখন আমরা ঢেঁকি পারে আটা কুটিচ্ছি, আর আমার আটা কোটা দেখে আমার ভাবির একটু কষ্ট লাগলো, তাই সেই জন্য উনিও আমার সাথে এসে ঢেঁকিটা আটা কুটতে লাগছে। আর আমার মা বসে থেকে আটা গুলেন চালিচ্ছে। আমার দেখা দেখে আমার ছাওয়ালো দেন কি সুন্দর করে পাট দিচ্ছে, এদিকে আমার আটা কুটা শেষ হয়ে গেছে। শেষ হইতে না হইতেই আমার মা কত বড় একটা নারকেল দিছে আমার কাটতে। আমি তো নারকেল কাটতে ভালোভাবে পারছি না, তারপরেও চেষ্টা করছি কাটার। আর আমার বেটি দেখেন কত বড় একটা জগ নিয়ে এসেছে পানি খাওয়ার জন্য। ওই জগ কি ভরবে এইটুক না নারকেলে? আমি তো নারকেল কাটতে কাটতে হাই পেয়ে গেছি, তাও নারকেল কাটতে পারছি না। তারপরে একটা দাও পাল্টাচ্ছি, তারপরেও নারকেল কাটতে পারছি না। কত কষ্ট হচ্ছে আমার এই নারকেলটা কাটতে। আর আমার বেটি একটু পর পর বলতে, আম্মু জুড়ে কাটো, আমি হচ্ছে নারকেলে পানি খাবো। আর আমি তো নারকেল কাটতেই পারছি না। সে খালি বসে থেকে আমার সাথে বর বর করে পচল পাচ্ছে। এবার দেখেন নারকেল কাটা হচ্ছে, তো আমার বেটি কি খুশি। অবশেষে নারকেলটা কাটিছি, এবার আমি নারকেলটা পাইরে ওকে একটু পানিটা আগে খাওয়াবো। আমার বেটির নারকেলের পানি পেয়ে তো সেই খুশি। আর দেখেন নারকেল গুলেন কি সুন্দর ভাবে হচ্ছে, হেব্বি লাগছে দেখতে নারকেল গুলেন। আবার নারকেলটা দেখে একটু খাইতে মন গেল। এদিকে নারকেল কাটতে কাটতে সেই তাকে বৃষ্টি এসে গেছে। এখন চুলা পারে তো পিঠা বানাতে যাওয়া যাবে না, সেই জন্য আমরা গ্যাসের চুলাতে পিঠাটা বানাবো। আর আমার বেটি দেখেন কি সুন্দর করে পানি ভিজিচ্ছে আর দোলনা খেলছে। পানি দেখলে জ্বর কি হয়, সারাদিন পানি ভিজা দিলেও কিচ্ছু মনে করে না, সেই খুশি হয়ে থাকে। অনেকক্ষণ থেকে এই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা ছাড়ছে না। আমরা বসে আছি যে বৃষ্টি ছাড়লে চুলা পাড়ে দিয়ে পিঠা বানাবো। চুলা পাড়ের মতন পিঠা আবার গ্যাসের চুলায় ভালো করে হইতে চায় না। আর আমার সাওয়ালে আমি ধরতে গেছি যে কিসের জন্য উনি এত ভিজছে, আর গোটা গাও কিন্তু ভিজা আছে। এদিকে ওই আমাকে বলছে যে আম্মু তুমি আমাকে একটু দোলনা খেলো। আর ওর সাথে দোলনা খেলি তাহলে তো আমার গোটা গাও ভিজে যাবে, আর গাও ভিজে গেলে আমি এখন চুলা পাড়ে যাইতে পারবো না। তার জন্য তাক ভুলে ভালা আমি উঠিনি চলে আসছি। আর অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে, একটুকু থামার কোনো কথা নাই। আমি আজকে নারকেল করেছি। আজকে আমার মা তার আদরের জামাই পিঠা বানা খাওয়াবে বলে দেখেন আমাকে দিয়ে কত কষ্ট করা লিখছি। নারকেল কুটতে কুটতে আমার হাত দুটো বেদনা ধরে গেছে, তাও আমার মা এই নারকেল কুড়াই লিখছে। এদিকে আমার মা আটাটা সিদ্ধ করে নিয়ে এসে আমাকে আর আমার ভাইয়ের পিঠা বানাতে লাগা দিছে। এখন আমি আর আমার ভাই দুইজনে বসে থেকে পিঠাগুলো বানাচ্ছি। আমার ভাই দেখেন আমার সাথে কি সুন্দর লক্ষ্মী ছেলের মতন হয়ে বসে থেকে কাম করে। আমার ভাইটা না খুবই ভালো, হেভি ভালো। আমার ভাই আমার সব কথা শুনে। আমি আমার ভাইকে যা যা বলবো ওই আমার প্রত্যেকটা কথা মতো কাজ করে। আমি যদি ওই টিজার আনতে লাগি আর আমার ভাই যদি বলি ভাই আমাকে এটা লেসে দাও ওটা লেসে দাও, এই আমাকে সবকিছু লেসে দেয়। আর এদিকে আমার বিটি আমার পিঠা বানাতে এসে বসে গেছে পিঠা বানাইতে। তার মামা কঠিনী তুলে দিছে, দিয়ে আমি বসে পিঠা বানাচ্ছি। দেখেনি কত খুশি পিঠা বানাচ্ছে। তাই এখন আমার মা পিঠা গুলো ভাজতে গেছে চুলা পারে। বৃষ্টির কারণে সে চুলাত যেতে পারেনি, গ্যাসের চুলাত বসে থেকে ভাজছে, আর আমরা বসে থেকে পিঠা বানাচ্ছি। দেখেন পিঠার কালার গুলো কত সুন্দর, আর কি সুন্দর ভাবে ফুলে গেছে পিঠা গুলেন। পিঠা দেখতে হেবি সুন্দর লাগছে। এতো আমার পিঠা ভাজা হয়ে গেছে। পিঠার কালার গুলো অনেক সুন্দর হচ্ছে। এখন এই পিঠাগুলো নিয়ে যে আমার জামাইকে আমি খেতে দেবো।